আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আবারও ইসরায়েলকে টার্গেট করে ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ রকেট হামলা। এদিকে পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর হাতে প্রায় ৩০ ফিলিস্তিনি আটক। এদিকে রাফায় ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। থাকবে ইউরোপের আরও যেসব দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, জানাচ্ছি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিব রাফা নিয়ে ভয়াবহ উত্তেজনা, ইসরায়েলে অস্ত্র চালান আটকে দিল যুক্তরাষ্ট্র। এতদিন যুদ্ধের মাঝে এই প্রথমবারই ইসরায়েলের কোনো কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটালো বাইডেন প্রশাসন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। এবং আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, গাজায় স্থল অভিযানের চুক্তি বাতিল হওয়ার পরই নেতানিয়াহু প্রশাসন যখন রাফায় স্থল আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখন থেকেই হিজবুল্লাহ, হামাস এবং হুতি যোদ্ধারা বেশ সোচ্চার অবস্থান দখল করেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের স্থল এবং আকাশপথ। অন্যদিকে গোটা বিশ্ব থেকে ফিলিস্তিনকে স্বাধীন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রায় ১৪৪টি দেশ এবার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। দর্শক, এ যেন মুসলিমদের জন্য এক চূড়ান্ত বিজয়। এবং বাইডেন প্রশাসনের বর্তমান কর্মকাণ্ডে নেতানিয়াহু ব্যাপক হতাশার মধ্যে পড়েছেন। দর্শক, এই যুদ্ধের ভবিষ্যৎ এবং নেতানিয়াহুর কর্মকাণ্ড সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রাফায় ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অবশ্যই মেনে চলতে হবে মন্তব্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাফায় ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই মেনে চলতে হবে। বুধবার তারা এই কথা বলেছে। ইসরায়েলের ট্যাঙ্কবহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশের পর তারা এমন কথা বলেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ানা ভোস্তি পরিশোধিতর খবরে বলা হয়, এক ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়া এই অনুপ্রবেশকে আগ্রাসন এবং ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বসবাস করা এবং এলাকায় আরও একটি স্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। তিনি বলেছেন, আমরা আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার দাবি জানাচ্ছে সূত্র বাসস। এছাড়াও গাজা যুদ্ধের শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইসরায়েলের উপরে চড়া অবস্থান দখল করে আছে। তিনি ইহুদিবাদীদের কখনোই বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলেনি। তার সমর্থন সবসময় ফিলিস্তিনিদের উপরেই দেখা গেছে। এবার তারই পরিপ্রেক্ষিতে রাফায় আন্তর্জাতিক আইন মেনে চলতে নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি। আবারও ইসরায়েলকে টার্গেট করে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ৩ সেনা নিহতের ২ দিনের ব্যবধানে আবারও এ ধরনের রকেট হামলা হয়েছে। তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের কারাম সালেক ক্রসিং ও রেইমের বসতিকে লক্ষ্য করে প্রায় ১৮টি রকেট ছোড়া হয়। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামলা হল। হামলাকারী সেনাফারি এবং ত্রাণবাহী যানের অবস্থানকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এতে ক্রসিং এর কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। এ ধরনের রকেট নিক্ষেপ গাজার মানবিক সহায়তায় বাধা দিচ্ছে। আইডিএফ বলেছে, গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সালে ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। এর আগে রোববার হঠাৎ গাজার সীমান্তবর্তী ইসরায়েলের কারেম আবু সালে একটি ফাঁড়িতে মুহুর্মুহু রকেট হামলা হয়। এতে ইসরায়েলি ৩ সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হামাস এই হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে চলমান গাজা যুদ্ধে ২৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হলেন। আনাদোল এজেন্সি জানায়, এসব হামলার সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জড়িত রয়েছে। তারা দক্ষিণ ইসরায়েলের জনবসতির দিকে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। এতে অনেক স্থানে আগুন লেগে যায়। ইসরায়েলে দাবি করে আসছে, রাফায় শরণার্থীদের আড়ালে হামাস ঘাঁটি গেড়েছে। এই অভিযোগে সেখানে প্রাথমিক স্থল অভিযান শুরু করেছে তারা। মঙ্গলবার গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্ত ক্রসিং দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহরটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করছে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় ৩০ ফিলিস্তিনি আটক। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে প্রায় ৩০ ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের আটকের বিষয়টি মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি। ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। হেরবন, বেথেলহেম ও নাবলুস এলাকা থেকে বেশি আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন নারী ও সাবেক কারাবন্দী রয়েছেন বলেও সংস্থাটি জানায়। সোসাইটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত ৮৬৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। যদিও তাদেরকে এখনো ছেড়ে দেওয়া হয়নি এবং এ বিষয়ে তেমন কোনো মন্তব্য প্রকাশ করেনি ইহুদিবাদী বাহিনী। ইতিমধ্যেই ফিলিস্তিন জুড়ে হামাসের হাতে পণবন্দীদের নিয়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। চরম রাজনৈতিক সংকটে ডুবে যাচ্ছেন নেতানিয়াহু। বলা যায়, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পুরোপুরি ব্যর্থ হতে পারেন তিনি।
রাফা নিয়ে উত্তেজনা, ইসরায়েলে এবার অস্ত্র চালান আটকে দিল যুক্তরাষ্ট্র। অধিকৃত গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনের শুরু থেকেই দেশটিকে অস্ত্র সরবরাহ করে আসছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তবে এবার ইসরায়েলে অস্ত্রের একটি চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন। 7 মাস ধরে চলমান এই সংঘাতে এবারই প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এই বার্তা জানিয়েছে বার্তা সংস্থা এপি। এর আগে জানা গিয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তেল আবিবের অস্ত্রের একটি চালান সরবরাহে দেরি করেছে। তবে কেন এই দেরি বা কোন ধরনের অস্ত্র চালান বন্ধ হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্যই জানা যায়নি। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, ওয়াশিংটন 18টি 2000 পাউন্ড এবং 17টি 500 পাউন্ড ওজনের বোমা চালান আটকে দিয়েছে, কারণ ইসরায়েল রাফায় বড় আকারের আক্রমণ চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি নিরসন করতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে হোয়াইট হাউস রাফা সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য উদ্বেগ হিসেবে অবহিত করেছেন। উল্লেখ্য, মিশর গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে ইসরায়েলি ট্যাঙ্ক অবস্থান নিয়েছে। কার্যত এই সীমান্ত চৌকি এখন ইসরায়েলের দখলে। গাজা ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথ রাফা সীমান্ত। ইসরায়েলি ট্যাঙ্ক অবস্থান নেওয়ার পর থেকেই গাজায় নতুন করে কোনো ত্রাণ প্রবেশ করতে পারছে না। গত এপ্রিলে প্রেসিডেন্ট বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন, বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা না দিতে পারলে ইসরায়েল প্রসঙ্গে মার্কিন নীতিমালায় পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে বোমা চালান বন্ধ রাখা সেই হুঁশিয়ারি বাস্তবায়ন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানান, বাইডেন প্রশাসন যখন জানতে পেরেছে ইসরায়েল রাফায় বড় আকারের স্থলাভিযান করতে যাচ্ছে, তখন তারা বোমার চালান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের আরও যেসব দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পথ ধরে এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করেছেন নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সুইডেন, অস্ট্রেলিয়া, গ্রিস সহ আরও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পাশাপাশি ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাবতীয় চুক্তি বাতিলের দাবিও সামনে আনছেন তারা। বিক্ষোভ দমনে ইতিমধ্যে তৎপর হয়েছে এসব দেশের সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরে পুলিশ এই আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ এবং গ্রেপ্তারের তথ্য জানা গেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত ইউনিভার্সিটি অব আমস্টারডাম ক্যাম্পাসে অভিযান চালিয়ে 169 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ব্যাপক মাত্রায় লাঠি, পেপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আমস্টারডাম পুলিশ জানিয়েছে, রাজধানীর শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর হতে হয়েছে পুলিশকে। গ্রেপ্তার 169 জনের মধ্যে 4 জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 4 জনকে আটকে রাখা হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।